নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো উত্তপম। তার জন্য আমি সুজি নিয়েছি কিছুটা, একটা পাত্রে সুজি নিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নেব বলে। আর নিয়ে নিয়েছি টক দই, আর কিছু কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখা আদা কুচি নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, আর কিছু নিয়েছি কারি লিভস। কারি পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো সব মিশিয়ে নেব ভালো করে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর অল্প অল্প করে একটু জল মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব পাতলা হলেও হবে না, খুব ঘন হলেও হবে না, মিডিয়াম রাখতে হবে। ব্যাটারটা তৈরি করে আমি কিছুক্ষণের 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। সুজিটা ফুলে যাবে। 15 মিনিট পর আমি ফিরে এলাম। সুজিটা ফুলে গেছে, আর ঘনটা আর একটু টাইট করতে হবে। এই টাইট হয়ে গেছে, একটু পাতলা করতে হবে বলে একটু অল্প জল দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান উনানে বসিয়ে দিলাম, আর অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আমি অল্প একটা ছোটো হাতা করে অল্প অল্প ব্যাটার নিয়ে এই ফ্রাইং প্যানের ওপর দিয়ে দেব। এগুলো খুব বড় বড় হয় না, ছোটো সাইজেরই হয়। আমি কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি দিয়েছিলাম। এগুলো অল্প অল্প এর ওপর ছড়িয়ে দিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে একটু নুনের ছিটে দিয়ে এটাকে হতে দেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। থেকে একটু লবণ দিয়ে দিলাম আমি, আর উপরটা একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরম করে পরপর আমি সবকটা ভেজে নেব। এক চামচ করে ব্যাটার দিয়ে একটু ঘনত্বের একটা গোলা তৈরি করে নেব, নিয়ে এগুলো দিয়ে দেব। আর তার উপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব, আর একটু লবণ ছিটিয়ে দেবো, আর অল্প করে সাদা তেল ওপরে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম করে প্রত্যেকটা উত্থাপন আমি ভেজে নেব।
আর এর সঙ্গে একটা হরি চাটনি করে নেব। তার জন্য আমি কিছু 1 মুঠো ধনে পাতা নিয়েছি, আর দিয়েছি দুটো ছোটো কাঁচা লঙ্কা, আর দিয়েছি দুটো রসুন, একটু রসুনের কোয়া, এগুলো বেটে নিয়েছি। আর তার সঙ্গে একটু পাতিলেবুর রস মিশিয়ে নেব, আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। এগুলো মিশিয়ে নিলেই আমাদের গ্রিন চাটনি রেডি হয়ে যাবে। এর সঙ্গে উত্থাপমের সঙ্গে খাওয়ার জন্য খুব ভালো।